ওম নমো ভাগবতে নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার জীবনমতী ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতির উদ্দেশ্যে অর্জুনকে জ্ঞান দান করেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমার দ্বারাই এই সমগ্র জগৎ সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি থাকব। এই বিশ্বের সবকিছু আমার মধ্যেই অবস্থান করছে, আর আমিও সবকিছুর মধ্যেই অবস্থান করি। এই পৃথিবীতে তুমি যা কিছুই দেখতে পারছো, স্পর্শ করতে পারছো এবং শুনতে পারছো, তা সবই আমি। এই নদী, পাহাড়, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা সব আমি সৃষ্টি করেছি। আমি দেব, দেবী, শয়তান, রাক্ষস এবং মনুষ্যকেও সৃষ্টি করেছি। হে পার্থ, আমি জলেরও রস, আবার চন্দ্র ও সূর্যেরও জ্যোতি, চার বেদের ওমকার, আকাশের শব্দ, সবই আমি। প্রতিটি মানুষের মধ্যে পুরুষকার রূপে আমি বিরাজমান। আমি সর্বভূতের হৃদয়ে স্থিত, সকল জীবের আত্মা, সর্বভূতের আদি আমি, মধ্য আমি এবং অন্তও আমি। হে পার্থ, আমি সর্বব্যাপী, সব কিছুর মধ্যে আমিই আছি। সবের মধ্যে শুধু আমি, আমি আর আমিই আছি। আমি ব্রহ্মা হয়ে যেমনি সব কিছু সৃষ্টি করি, তেমনি আবার রুদ্র হয়ে সব কিছু ধ্বংসও করি। আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি, যাতে মনুষ্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে তৎপর হয়ে ওঠে এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতেই বিলীন হতে পারে। হে অর্জুন, সত্য, রজ, তম এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন, তবে আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে সর্বদা মুক্ত, অর্থাৎ আমি এই তিন গুণেরও ধরাছোঁয়ার বাইরে। এই তিন গুণের প্রভাবে সমস্ত পৃথিবীর প্রাণীসমূহ মোহ মায়ায় আচ্ছন্ন হয়ে আছে। তাই এই ত্রিগুণ সম্পূর্ণ অবিনাশী। সেসব মানুষেরা আমাকে জানতে পারে না যারা এই ত্রিগুণের মায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু যারা আমার নিরন্তর ভজনা করে তারা এই ত্রিগুণের দুস্তর মায়া উত্তীর্ণ করতে সক্ষম হয়ে থাকে। আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজের প্রকৃতিকে অধীন করেই যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করে থাকি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসম্মুখে প্রকট হই। বন্ধুরা, শ্রীকৃষ্ণ কথিত শ্রীমদ্ ভগবত গীতাকে বিশ্লেষণ করলে বোঝা যায়, শ্রীমদ্ ভগবত গীতার প্রধান মূল সার কথা হলো তিনটি, যার প্রথমটি হলো সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পিত করা, দ্বিতীয় হলো ফলের আকাঙ্ক্ষা বর্জন করে কর্ম করা এবং তৃতীয় হলো কৃতিত্বের অভিমান ত্যাগ করা। আত্মনিবেদন হলো গীতার আরম্ভ ও আত্মসমর্পণ হলো গীতার সমাপ্তি। ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে বলেছেন, তপস্বিবে ধিগ যোগী জ্ঞানে ভেপি মতাধিকা কর্মে সাধিকে যোগী তসে মাদ যোগী ভার্জাডুন। যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে পার্থ, তুমি যোগী হও। যিনি শ্রদ্ধা সহকারে এক চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, তোমার শুধুমাত্র কর্মে অধিকার আছে, কিন্তু কর্মফলে নয়। অতএব কর্মফল কি হবে তার আশা না করে তুমি কর্ম করে যাও, আবার কর্ম ত্যাগেও যেন তোমার কোনো রূপ প্রবৃত্ত না হয়। যোগস্থ কুরু কর্মাণি ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূত সমত্তা যোগ উচ্যতে। হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করো এবং সিদ্ধি ও অশুদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, তোমার অধিকার শুধু কর্ম করার জন্যই, কর্মফল তো ঈশ্বরের হাতে। আর এই কারণেই না তো কর্ম থেকে পালিয়ে যাওয়া উচিত আর না তো কর্মফলের কোনরূপ আশা রাখা উচিত। যেসব ব্যক্তিরা স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে সেসব ব্যক্তিদের মন থেকে স্বাদের লালসা কখনোই বিলুপ্ত হয় না। কিন্তু যেসব ব্যক্তিরা আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেও ত্যাগ করে,
সেসব ব্যক্তিরা অতি উত্তম হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের কর্মবোধে কর্ম নিশ্চয় করা উচিত, কিন্তু কোনো কর্ম প্রত্যাশিত হওয়া উচিত নয়। অর্থাৎ যেসব ব্যক্তিরা নিজেদের কর্ম থেকে প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা প্রভৃতি ত্যাগ করে কর্ম করে, তাদেরই কার্য পূর্ণ হয় এবং তারা সফলতা পায়। যেসব ব্যক্তিদের মন সফলতা ও বিফলতার সমভাবাপন্ন থাকে, সেসব ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এ ধরনের ব্যক্তিরাই জীবনে বারবার সফল হয় ও সুখী হয়। হে পার্থ, মানুষের আশা থেকেই কামনার জন্ম হয়, আর এই কামনা থেকে জন্ম হয় অসন্তোষের, আর অসন্তোষ থেকে সৃষ্টি হয় ক্রোধের, এবং ক্রোধ থেকেই মোহ জন্ম হয়। মোহের বশবর্তী হয়ে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায়। নিজস্ব জ্ঞান ভুলে গেলে মানুষের বুদ্ধি নাশ হয়, মানুষ অনুচিত কাজ করতে থাকে, ফলে সমাজ এই ধরনের মানুষদের শত্রুতে পরিণত হয়। শেষ পর্যন্ত এক ধরনের মানুষের পূর্ণতায় পতন ঘটে। তাই হে পার্থ, তুমি যে কর্মই করো না কেন, তা মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো। মত পরায়ণ হয়ে সর্বদা আমাতে চিত্ত নিবন্ধ রাখো, তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে। তাই বন্ধুরা, আমরা প্রতিনিয়ত যাবতীয় যা কর্ম করি, সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করা উচিত। আমরা এটা জেনেই কর্ম করব যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম। আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ। ঈশ্বর আমাকে দিয়ে যা করান আমিও তাই করি। বাজিকর যেমন পুতুল নাচায়, অনেকটা সেই রকম। এখানে পুতুলের কোনো কৃতিত্ব থাকে না, সকল কৃতিত্বই হলো বাজিকরের। যদি কোনো কর্ম ইষ্টের বা ঈশ্বরের নামে হয়ে থাকে, তবে কর্মফলও ঈশ্বরের, আমার নয়। অর্থাৎ কর্মফলের কোনো আশা আমাদের মনের মধ্যে থাকা উচিত নয়। এইভাবে চললে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা হব না। আমিই কর্ম করি, এরূপ আমিত্ববোধ না রেখে যে কোনো কর্ম করা উচিত। তাই তো সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে। আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই, অর্থাৎ আমি কেবলমাত্র তার হাতের যন্ত্র। তিনি যেভাবে যন্ত্র চালনা করবেন, আমি সেভাবেই চালিত হব। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, গীতা মে হৃদয় পার্থ, গীতা মে সার মুদ্দমম, গীতা মে জ্ঞান মতৃগম, গীতা মে জ্ঞান ব্যয়ম। হে অর্জুন, গীতাই আমার হৃদয়, গীতাই আমার উত্তম সারভাগ, গীতাই আমার অতুগ্র জ্ঞান, আর গীতাই আমার অব্যয় জ্ঞান। আমি গীতার আশ্রয় অবস্থান করি এবং গীতাই আমার উত্তম বাসস্থান। তাই এই গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি এই ত্রিলোক পালন করে থাকি। হে পার্থ, গীতা আমার পরম ব্রহ্মারূপা বিদ্যা, অর্ধ অঙ্গরূপা অক্ষরা, গীতা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি সর্বদা গীতার ধ্যান করেন, অতি বড় মহাপাপও তাকে কখনো স্পর্শ করতে পারে না। যে কোনো ব্যক্তি যদি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়েও মৃত্যুবরণ করেন, তাহলেও তিনি পুনরায় মনুষ্য জনিতে জন্মপ্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাস করে অন্তে পরম পদ প্রাপ্ত হন এবং উত্তমা মুক্তি লাভ করে থাকেন। যে স্থানে গীতা গ্রন্থ থাকে এবং যেখানে গীতা নিয়মিত পাঠ হয়, সেখানে প্রয়াগ সহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে। যে ব্যক্তি এই জীবন সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন, তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনায়াসেই সাগর পার হতে পারেন। যেখানে শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা ও পাঠ বা শ্রবণ হয়, আমি স্বয়ং সেখানে বাস করি। গীতার নাম উচ্চারণ করতে করতে যে ব্যক্তি দেহত্যাগ করে, সে তার পরমা গতি লাভ করে। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পাঠ করেন, তিনি ব্রাহ্মস্তুতি লাভ করেন এবং পরম পদ লাভ করেন। যদি কোনো ব্যক্তি কোনো কাজ শুরু করার পূর্বে গীতা পাঠ করেন, তবে সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা লাভ করে। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মজ্জাসক্ত মনা পার্থ জগং জিঞ্জ মদাশ্রয়া অসংশয়ং সমগ্রং মাং যথা গশস্যৈ তিচ্ছনু। এখানে অর্জুনের সাথে সাথে আমরাও জানতে চাই যে কিভাবে ঈশ্বর অর্জুনকে এই ভৌতিক জ্ঞানের পথ পার করে নিঃশ্রেয়সের মার্গে নিয়ে যান।
ঠিক একইভাবে আমাদেরও জাগতিক সমৃদ্ধির সাথে সাথে জীবনকে পরম কল্যাণ ও আধ্যাত্মিক শান্তির পথে নিয়ে যাওয়া উচিত। বন্ধুরা, জ্ঞানের অর্থ হলো জানা এবং বিজ্ঞানের অর্থ সেই জ্ঞানকে অনুভব করা। আমরা একটি উদাহরণ মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবো। যেমন ধরা যাক রসগোল্লা। আমরা প্রত্যেকেই জানি যে রসগোল্লা খেতে ঠিক কেমন হয়। রসগোল্লা এমন এক ধরনের মিষ্টি যা চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয়। এর সমস্ত প্রক্রিয়া, এর সমস্ত স্বাদের বৈশিষ্ট্য জানার পরেও আমরা যতক্ষণ না রসগোল্লার স্বাদ গ্রহণ করছি ততক্ষণ আমরা এটির স্বাদ অনুভব করতে পারি না। একইভাবে ভগবান আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে পরমাত্মাকে জানার পথকে প্রশস্ত করে দিয়েছেন। বর্তমান সময়ে মানুষ নিজের আত্মা স্বরূপকেই ভুলে গেছে। মানুষ ভুলে গেছে যে মানুষের একটি রূপ আছে যা অন্তঃকরণের থেকে চৈতন্য রূপে প্রবাহিত হচ্ছে। কিন্তু মানুষ নিজের আত্মস্বরূপকে ভুলে যাওয়ার কারণে এই সংসারকেই সর্বস্ব মনে করে এই সংসারের মোহে আসক্ত হয়ে পড়েছে। নিজের আত্মস্বরূপকে না জেনে, ভগবানকে প্রকৃত অর্থে না জেনে পরমাত্মার সাথে যুক্ত হওয়া অসম্ভব। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার সাথে যুক্ত হয়ে আমার প্রতি আসক্ত হয়ে যাও, আমাকে ভালোবেসে আমাতে মগ্ন হয়ে যাও। ভগবান বলেন যে তুমি আমাকে কিভাবে সম্পূর্ণরূপে প্রাপ্ত করবে, একাগ্র চিত্তে আগে সেটা শোনো। আমরা পরমাত্মার উপাসনা করি, কিন্তু তবুও আমাদের মনে কিছু সংশয়, কিছু অজ্ঞানতা থেকেই যায়। তোমরা এই সমস্ত অজ্ঞানতা দূর করে, সমস্ত সমস্যা নিবারণ করে আমাকে চিনবে কি করে? কিভাবেই বা সৃষ্টিকর্তাকে জানতে পারবে? যিনি এই জগতের পরমপিতা ঈশ্বর, তাকে কিভাবে জানবে? এই সমস্ত কথা আমার থেকে শুনে নাও। এই প্রসঙ্গে একটি কাহিনী আছে। একবার চারজন অন্ধ মানুষ একটি হাতিকে দেখতে কিরকম তা জানার চেষ্টা করে। প্রথমজন হাতির লেজটিকে স্পর্শ করে এবং বলে হাতিকে সাপের মতো দেখতে। দ্বিতীয়জন হাতির পা স্পর্শ করে এবং বলে যে হাতিকে একটি স্তম্ভের মতো দেখতে। তৃতীয়জন হাতির পেট স্পর্শ করে, বলে হাতিকে একটা ঢাকের মতো দেখতে। তারা প্রত্যেকেই নিজের সীমিত জ্ঞান দিয়ে হাতির বর্ণনা করেছে। তখন একজন দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তি তাদের বলেন, তোমরা হাতির যা যা বর্ণনা দিয়েছ তার সবই হাতির শরীরের বিভিন্ন অঙ্গ মাত্র। ঠিক একইভাবে পরমাত্মাকে জানা এবং পরমাত্মা সম্পর্কে আবশ্যক জ্ঞানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পরমাত্মা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান একমাত্র পরমাত্মার কাছ থেকেই পাওয়া সম্ভব। তাই পরমাত্মার স্মরণে আশ্রয় না নিলে পরমাত্মার পূর্ণ জ্ঞান প্রাপ্ত করা কখনো সম্ভব হবে না। তাই ভগবান প্রথম শ্লোকেই একথা বলেছেন। মহাভারতে দ্রৌপদীর প্রসঙ্গে বললে বোঝা যায়, যখন পাশা খেলার সভায় তার বস্ত্র হরণের চেষ্টা হয় তখন তিনি নিজের স্বামীদের কাছ থেকে সুরক্ষার প্রার্থনা করেছিলেন। তারপর তিনি পিতামহ, ভীষ্ম, আচার্য দ্রোণ, এমনকি ধৃতরাষ্ট্রের কাছেও সাহায্য চান, কিন্তু কেউ তাকে সাহায্য করেননি। তখন তিনি সমগ্র সৃষ্টির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। দ্রৌপদী দেখলেন কেউ তাকে সাহায্য করতে আসছে না। তখন তিনি পরমাত্মার নিকট আশ্রয়ের জন্য প্রার্থনা করলেন, হে হরি অভয়ম, হে কৃষ্ণ অভয়ম, অর্থাৎ হে কেশব, আমাকে এই লজ্জার হাত থেকে রক্ষা করুন। যখন সমস্ত আশ্রয় ত্যাগ করার পর সংসারে তার কাছে একটিমাত্র আশ্রয় অবশিষ্ট ছিল, তখন শ্রীকৃষ্ণ ছুটে এসে তাকে এই লজ্জা থেকে রক্ষা করলেন। এই কারণেই ভগবান এখানে পরমাত্মাকে ভালোভাবে বুঝতে এবং সংশয় মুক্ত হয়ে তার শরণাগত হতে বলেছেন। সপ্তম অধ্যায়ের ৩য় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনুষ্যনং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধায়ে মততপি সিদ্ধনং কশ্চিমাং ব্যক্তি তত্ত্বতঃ। হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে হয়তো কিছু ব্যক্তি একাগ্র চিত্তে পরমাত্মার চিন্তন মনন করতে পারে এবং এর মধ্যেও কদাচিৎ কেবল একজনই পরমাত্মাকে সম্পূর্ণ রূপে জানতে পারে। এর জন্য দুটি সিদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এবং অন্যটি হলো পরমাত্মার দৃঢ় ভক্তি ও বিশ্বাস রাখা। এই সমাজে অনেক শ্রেষ্ঠ পুরুষার্থ আছে, কিন্তু প্রতিনিয়ত অন্তর থেকে ঈশ্বরকে স্মরণ করাই হলো সর্বোচ্চ পুরুষার্থ। কারণ মানুষের মন সর্বদা ঈশ্বরের চরণে এবং তার ভক্তিতে লীন থাকতে পারে না। মানুষের মন কখনো সুস্থির থাকে না, সে এখানে সেখানে ছুটে বেড়ায়। আর যেখানে মানুষের মন, সেখানেই আমরা সংসারের বেশিরভাগ মানুষের মনই অবিরত ছুটে চলে। এমন অনেক মানুষ আছে যারা কোনো আলোচনা শুনতে বসে তাদের মন হয়তো এদিক ওদিক ছুটে চলে, যেমন এই সপ্তাহে কত অর্থ উপার্জন করব,
আগামীকাল কি কি রান্না করব। বর্তমান সময়ে কেউ হয়তো সাংসারিক চিন্তায় মগ্ন, তো কেউ আবার রাজনীতির চিন্তায় মগ্ন থাকেন। এটা নিশ্চিত, যার যেখানে মন থাকে সে সেখানেই থাকে। এই প্রসঙ্গে ঋষিমুনি নারদের বলা একটি কাহিনীর মাধ্যমে আমি ভিডিওটি শেষ করব। একবার নারদ মুনি ভগবানের ভক্তি প্রচারের সংকল্প নিয়ে বিচরণ করতে থাকেন। তিনি ভগবানের ভক্তি প্রচার করতে করতে পৃথিবীতে আসেন। মানুষের হৃদয়ে ভক্তির বীজ বপন করেন, যাতে ভগবানের প্রতি সেই ভক্তি তাদের মধ্যে অঙ্কুরিত হয়। তার ফলে একটি গ্রামের সকলেই ভগবানের ভক্তিতে লীন হয়ে যান। তা দেখে নারদ মুনি খুবই আনন্দিত হয়ে ভাবলেন যে তিনি সকলের মধ্যে ভগবানের ভক্তির স্রোত সুন্দরভাবে প্রবাহিত করতে পেরেছেন। আর নারদ মুনি মনে মনে ভাবতে লাগলেন, যাই, এবার ভগবানকে গিয়ে বলি যে আমি একটি গ্রামের প্রতিটি মানুষকে আপনার ভক্তি রসে নিমজ্জিত করতে পেরেছি। এই ভেবে তিনি ভগবানের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমার সাথে চলুন, আপনার ভক্তদের দর্শন করুন। তখন ভগবান বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে অবশ্যই যাব, তবে কিন্তু আমি দূরে দাঁড়িয়ে থাকব, তুমি তাদের আমার কাছে নিয়ে আসবে। তখন নারদ মুনি ভগবানের ভক্তিতে লীন হওয়া গ্রামের মানুষদের কাছে গিয়ে বললেন, ভগবান আপনাদের সকল সাধকদের দর্শন দিতে চান। সবাই তখন আনন্দে অধীর হয়ে জিজ্ঞাসা করে, হে ঋষিবর, বলুন আমাদের কোথায় যেতে হবে। তখন নারদ মুনি সব ভক্তদের বললেন, তোমরা আমার সাথে এসো, ভগবান একটু দূরেই দাঁড়িয়ে আছেন, সেখানেই তোমরা ওনার দর্শন পাবে। সেই শুনে গোটা গ্রাম নারদ মুনিকে অনুসরণ করতে থাকে। এমন সময় ভগবান একটি লীলা দেখালেন। হঠাৎ আকাশবাণী হলো যে অমুক জায়গায় রৌপ্য মুদ্রার বৃষ্টি হচ্ছে। রৌপ্য মুদ্রার বৃষ্টির কথা শুনে কিছু মানুষ বলল, ভগবানের দর্শন আমরা পরে করব, আগে রূপার মুদ্রা সংগ্রহ করে নিই। গ্রামের বাকি অর্ধেক মানুষ সেই মুদ্রা সংগ্রহ করতে চলে গেল, আর বাকি অর্ধেক মানুষ নারদ মুনির সাথেই গেল। কিছু দূর যাওয়ার পর আবার আকাশবাণী হলো যে এখন স্বর্ণ মুদ্রার বৃষ্টি হচ্ছে। সেই আকাশবাণী শুনে কিছু মানুষ সেই দিকেই হাঁটা শুরু করলো, এবং আরো কিছুক্ষণ পর আবার আকাশবাণীতে বলা হলো যে খানিক দূরে রত্ন বৃষ্টি হচ্ছে, আর তাই শুনে বাকিরাও সেই দিকেই চলে গেল। শেষ পর্যন্ত নারদ মুনি একাই ভগবানের সামনে পৌঁছলেন। নারদ মুনি ভগবানের কাছে এসে বললেন, দেখুন ভগবান, গোটা গ্রাম আপনার দর্শন করতে এসেছে। তখন ভগবান বললেন, নারদ মুনি, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তখন নারদ মুনি পেছনে ফিরে দেখলেন যে সেখানে কোনো মানুষই নেই। ঠিক একইভাবে এমন অনেক মানুষই আছে যারা ভগবানকে প্রাপ্ত করতে চায়, কিন্তু বাস্তবে খুব কম সংখ্যক মানুষই ভগবানকে প্রাপ্ত করতে পারে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে, আপনার জীবনকে উন্নত ও সমৃদ্ধ করতে সাহায্য করবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জীবনে যদি সামান্য কিছু অবদানও রেখে থাকে, তাতেই আমি ধন্য। ভক্তগণ, ভগবানের নামে মনে ভক্তি ও ভালোবাসার সঙ্গে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।